ধুমধাম করে বাণী বন্দনার পর লেক কালীবাড়িতে অনুষ্ঠিত হলো শীতল ষষ্ঠী। মা কালী সহ সমস্ত দেবদেবীকে দেওয়া হলো বিশেষ ভোগ। রীতি মেনে রাখা হয়েছিল গোটা সেদ্ধ। কি এই শীতল ষষ্ঠী, কেনই বা প্রতি বছর ধুমধাম করে পালিত হয় তা? জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? সরস্বতী পুজোর পরদিন লেক কালীবাড়ি সহ বিভিন্ন জায়গায় পালন করা হয় শীতল ষষ্ঠী। কিন্তু এই শীতল ষষ্ঠী কি তার তাৎপর্য আমরা জেনে নেব এই লেক কালীবাড়ির প্রধান সেবায়িত নিতাই চন্দ্র বসুর থেকে। নিতাইবাবু, আপনার থেকে জানতে চাইব যে শীতল ষষ্ঠী, গোটা সেদ্ধ খাওয়া, এই পুরো বিষয়গুলো আসলে কি? সরস্বতী পুজো হয় মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে, তার পরের দিন আজকে শীতল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় এদিন অনেক বাঙালি হিন্দুরা অরন্দন ব্রত পালন করেন। লৌকিক আচার মেনে তারা আজকের দিনে উনুন জ্বালান না, মানে এই ষষ্ঠীর দিন আর কি। শিলনোড়াকেও বিশ্রাম দেন, অর্থাৎ মশলাপাতি কিছুই পেশেন না এবং তার পুজোও করেন। বাড়ির সব মা বউরা, মা বউরা এরা কি করে না, একত্রে বসে ব্রত কথা শোনেন। ব্রত পালনের পর সকলকে হলুদ আর দইয়ের ফোঁটা সকলে কপালে লাগান। আগের দিনই রান্না করে রাখা হয় পুষ্টিকর গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ হচ্ছে ব্রত ভঙ্গের পর ষষ্ঠীর দিন সেই শীতল গোটা সেদ্ধ আর কুলের অম্বল, এই দুটো হচ্ছে তারা খান। গোটা সেদ্ধটা কি জিনিস না, গোটা মুগ, বকরাই, তারপর গোটা শিম, গোটা আলু, রাঙালু, কুলি বেগুন, কড়াইশুঁটি, শীষওয়ালা পালং শাক, নুন আর লঙ্কা, এই হচ্ছে এর মধ্যে হচ্ছে যে আনাজ যা দিয়ে এই গোটা সেদ্ধ তৈরি করা হয়। অনেকে আবার এর সঙ্গে সজনে ফুল এবং কুলও দেন। আমাদের এখানে আজকে সেই ব্যবস্থাও করা আছে। যারা এখানে আজকে প্রসাদ গ্রহণ করছেন তারা অনেক প্রত্যেকেই পাচ্ছেন এই জিনিসটা। এইটা আজকের বিশেষ আকর্ষণ লেক কালীবাড়িতে। জায়গা বিশেষে গোটা সেদ্ধ রকম ফেরও দেখা যায়। এই ব্রতের পেছনে হয়তো কিছু আঞ্চলিক শস্য কেন্দ্রিক ধর্মধারারও সৃষ্টি বয়ে এনেছে। বৈজ্ঞানিক এবং সামাজিক ব্যাখ্যাও এর আছে। যেমন শীতের শেষে বসন্ত ঋতুর আগমন, এই সময় শরীরে নানা ধরনের জীবাণুরা বাসা বাঁধে এবং রোগের হাত থেকে বাঁচার জন্য এই সব গোটা সিদ্ধ যেভাবে বলা হলো, সিদ্ধ করে নিয়ে শীতল করে তাতে মাত্র লঙ্কা আর হচ্ছে আমাদের কী বলে নুন দেওয়া হয়। এই করে যে জিনিসটা তৈরি করা হয় সব সবজি দিয়ে, সেটা কিন্তু মানে এই খাওয়ার প্রচলনটা হচ্ছে যে এই জন্যেই যে আজকে যে অসুখের যে প্রভাব তার থেকে কিন্তু খানিকটা মুক্ত থাকা যায় এবং তার থেকে অনেকটা দূরেও থাকা যায়। এছাড়াও কিন্তু আরও আছে, পরিবারকে একত্রিত করার জন্য এই প্রয়াস হয়তো এই ব্রতের মধ্যেও কিন্তু তা নিহত আছে। কবি লিখেছিলেন, কোথাহা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি। তো বসন্তকালে বসন্ত রোগের প্রাদুর্ভাব একসময় দেখা দেওয়া হতো এবং সেই কারণে সেই রোগের হাত থেকে বাঁচার জন্যই পুষ্টিকর খাবার হিসেবে এই গোটা সেদ্ধর প্রচলন ছিল, যা ধর্মীয় আচার আচরণের সঙ্গে একই সঙ্গে অঙ্গীভূত হয় পরবর্তী সময়। এবং আজকে লেক কালীবাড়িতেও বিশেষ পুজো এবং ভোগের আয়োজন থাকে। অনেক বাড়িতেই সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাবার চল রয়েছে। প্রতি বছরের মতো এবারও সেই রীতি পালিত হলো লেক কালীবাড়িতে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।